এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ বৃদ্ধির দাবিতে এবার সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা দিলেন উপহার। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর সামনে এলো। আপনারা যদি রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অবশ্যই ভুলবেন না। আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ডিএ বৃদ্ধির দাবিতে এবার এই সময়ে একটি সামনে এলো নতুন আপডেট। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীরা সাক্ষাৎ। কেন্দ্র হারে ডিএ দিতে হবে এবং রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এই দাবি নিয়ে কেন্দ্র হারে ডিএ দিতে হবে, এটা কিন্তু দাবি জানিয়েছিলেন এবং আপনিও কিন্তু জানেন। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা এবং আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের ৩৩৫ দিন ধরে আন্দোলন করছেন। এই দাবি জানিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং এরই মাঝে কিন্তু ৪% হারে ডিএ দিলেন এবং ডিএ বাড়িয়ে দিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এদিকে সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রীর হাতে উপহারও তুলে দেন সরকারি কর্মীরা। এদিকে ডিএ ইস্যু ছাড়াও নিজেদের আরও সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরলেন সমস্ত সরকারি কর্মচারীরা। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল ভোটের ফলে ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। এর আগে দুর্গাপুজোর সময় কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল 1,04,000। পরে একে একে একাধিক রাজ্য সেই পথে হেঁটে এবং মহার্ঘ ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মচারীদের। যদিও বেশ কিছু রাজ্যের সরকারি কর্মচারীদের পকেট ভরেনি সেই সময়। উল্লেখযোগ্যভাবে সেই বঞ্চিত তালিকায় ছিলেন বাংলার সমস্ত সরকারি কর্মীরা। তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করলেন এবং ঘোষণা করেন 4% ডিএ। আপনিও কিন্তু সেই কথা জানেন। তবে মুখ্যমন্ত্রী এরই মাঝে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা সন্তুষ্ট নন। এবার যে মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করলেন, তবে রাজ্য সরকারি কর্মচারীরা যে কেন্দ্র হারের দাবির জন্য কেন্দ্র শতাংশ এবং কেন্দ্র হারের যে 46% হারে ডিএ চাইছেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই যে কোনো বৈঠকে কিন্তু বলেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 46% হারে ডিএ দেবে এটা কিন্তু বলেননি। তার সাথে এরই মাঝে যে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা সন্তুষ্ট নন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও বসেন সরকারি কর্মচারীরা। বারবার যে 19 ডিসেম্বর থেকে গত 19 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু ধর্মঘট একটা নবান্নের সামনে বিক্ষোভ করলেন। এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও বসেন সরকারি কর্মচারীরা। জানুয়ারিতে আরও বড় আকারে আন্দোলন করার ডাকও কিন্তু দিয়েছেন তারা। তাদের দাবি কেন্দ্র হারে ডিএ দিতে হবে। অবশ্য এই দাবি শুধু বাংলার সরকারি কর্মচারীদের নয়, অন্যান্য কয়েক রাজ্য এই একই দাবি। তো বন্ধুরা, অবশ্য এই দাবি শুধু বাংলার সরকারি কর্মচারীদের নয়, অন্যান্য অনেক রাজ্য কিন্তু এই একই দাবি। তো রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ 4% বাড়িয়েছে, তবে কয়েকদিন আগে জানা গিয়েছিল দেশের অধিকাংশ রাজ্যের ডিএ বৃদ্ধি হলেও ভোটের কারণে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি আটকে গিয়েছিল। উল্লেখযোগ্য, কেন্দ্র সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতায় বৃদ্ধি হয় এবং এআইসিপিআই সূচক মেনেই এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের 46% হারে ডিএ দিচ্ছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু 6% হারে ডিএ দিয়েছিল। এবার কিন্তু 4% বাড়িয়ে 10% মোট 1 জানুয়ারি থেকে এবার কিন্তু এবং কার্যকর হবে সেই ডিএ। এবার রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু 36% বাকি এবং তারা কিন্তু মোট শতাংশ 10% হারে পাবেন। তো পশ্চিমবঙ্গ এবং কয়েকটি রাজ্য ছাড়া দেশের বাকি প্রায় সর্বত্রই কেন্দ্র হারে মেটানো হয় সরকারি কর্মচারীদের ডিএ। অধিকাংশ রাজ্যই কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের হারে কিন্তু ডিএ বাড়িয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের। এবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 46% হারে ডিএ দেননি তারা, কিন্তু মোট এবার 1 জানুয়ারি থেকে 10% হারে কার্যকর হবে সেই ডিএটি। এবং যদিও ভোটের কারণে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ডিএ বৃদ্ধি সম্ভব হয়নি, তবে রিপোর্টে দাবি করা হয় ভোটের পর ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে। তবে প্রসঙ্গত আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় সেখানে ডিএ বাড়াতে পারেনি
আগের শিবরাজ সিং চৌহানের সরকার। অবশ্য মধ্যপ্রদেশের যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের তরফে সেই অনুমতি মেলেনি। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা যারা মধ্যপ্রদেশ বা রাজ্যের যে সরকারি কর্মচারীরা এই আবহে মধ্যপ্রদেশের নবীন যুক্ত মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে দেখা করলেন সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী সম্প্রতি নিজের শহর উজ্জয়িনীতে গিয়েছিলেন। সেখানে সরকারি কর্মচারীরা ইউনিয়নের তরফ থেকে সাক্ষাৎ করা হয় মোহনের সঙ্গে। তারা দাবি জানায় কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানো হোক রাজ্যে, কিন্তু পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের আরও সমস্যার কথা তারা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। তবে এই যে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা, এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু একই কিন্তু হাল, ঠিক আছে। রাজ্য সরকারি কর্মচারীরা চাইছেন কেন্দ্র শতাংশ হারে ডিএ প্রদান করতে, কিন্তু মধ্যপ্রদেশেও একদিকে মধ্যপ্রদেশ ও রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ চাচ্ছে কেন্দ্র শতাংশ হারে। তো এই কর্মচারী ইউনিয়নের জেলা সম্পাদক দিলীপ চৌহান জানান, জেলা সভাপতি মনোহর গিরির নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মোহিতপুর তহসিলের ব্লক সভাপতি বিষ্ণুকান্ত পাঞ্চালের আঁকা একটি ছবি উপহার দেওয়া হয় মোহন যাদবকে। তবে এই মধ্যপ্রদেশে বর্তমানে 42% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, কিন্তু 4% বেড়ে সেই ডিএ 46% হারে বলে জানা যাচ্ছে।